আসসালামাইকুম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম না, যেহেতু আজকে বাসায় একটু মেহমান আসবে, সেহেতু রান্নার ঝামেলা আছে। সেজন্য আজকে রান্না করব চিকেন রোস্ট, মুরগির রোস্ট রান্না করব, গরুর মাংস, করলা ভাজি, ডাল, তার সাথে আস্ত তেলাপিয়া মাছ ফ্রাই। যেহেতু একজন মেহমান, তাই আর বেশি করলাম না। আর গরমের মধ্যে বেশি খাওয়া হচ্ছে না। আজকে কয়েকদিন যাবত যেহেতু ঈদের পর থেকে গরুর মাংস খাওয়া হচ্ছে, তো সাথে থাকুন। এই সব কিছু জোগাড় করা হয়েছে, করলা ভাজি করা হয়ে গেছে। নাস্তা এখনও খাওয়া হয় নাই সকালের। রোস্টের জন্য মশলা কষিয়ে নেব, তার জন্য তেল দিয়ে নিচ্ছি। তেলও কম দিব, একটু দিয়েছি এনাফ, আর লাগলে পরে দিব। এই তো সয়া সস সব কিছু নামিয়ে নিয়েছি, আর মাছ বাছতে দিয়ে দিয়েছি। আর ছাদের রান্নাঘরে রান্না করা হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস আর সাদা ভাত। মাছের এক পিস সুন্দরভাবে হয়ে গিয়েছে, তাই আরেক পিস উল্টিয়ে দিলাম। আর সেই সাথে মুরগির রোস্টের মশলার জন্য পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি। এই যে রোস্টের কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ সব রান্না করা শেষ। এই তো এখানে পোলাও রান্না করে নিচ্ছি, তারপর পুরো রান্না কমপ্লিট। রান্নাঘর গুছানো শেষ। আসেন আপনাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করলাম মেহমানের জন্য। এখানে আছে ভুড়ি বোনা, পোলাও তো রান্না হচ্ছে, তার সাথে আছে সাদা ভাত, মসুরের ডাল, কলিজা বোনা, গরুর মাংস। এগুলো মাটির চুলায় রান্না করা, অনেক ইয়াম্মি হয়েছে। এই তো এখানে আছে মুরগির ভুনা, করলা ভাজি, মাছ ফ্রাই। মাছটা কালো হয়েছে কারণ এখানে সয়া সস এবং টমেটো কেচাপ দেওয়া হয়েছে। আর এখানে সালাদ। এটার সাথে থাকুন, ধন্যবাদ।